আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? ভালো বাপ, তুমি ভালো আছো বাপ? আলহামদুলিল্লাহ। কি করতেছেন এখন? এ বাপ, এই যে কচুতি পোকা টুকা লেগেছে, এন্ডিন দিচ্ছি যে। মুখী কচু চাষ তাই তো? জি জি। আচ্ছা, একটু বলেন এই মুখী কচু চাষটা কেমন বা কিভাবে আপনারা দেখাশোনা করছেন? বাপ, এ তো প্রত্যেক দিনই আসতে হয়, আসলে এই কচুটা জিনিসটা খুব লাভবানের জিনিস। তা খুব চোখে দিতে হয়, মানে প্রত্যেক দিন একবার দুবার আসলে সবচেয়ে ভালো হয়। তাই এই কচু মুখে ওই দুই একজন করেছে বড়ান জাত, বুঝলে? তো এই বড়ান জাতগুলো তো তেমন ফলন আসে না। এই ফলন আসে, এই মাঝারি সাইজ আছে এই সাইজগুলো। তাই এই মাঝারি সাইজগুলো আমার গত বছরও খুব ভালো ফলন হইল। গত বছর আল্লাহ দিলি খুব মোটামুটি ভালো পাইছিলাম। তাই এবছরও খুব ভালো। এই যে একটু ঘাস আগাছা টাছা হয়েছে, এগুলোও পরিষ্কার টরিষ্কার করতে হবে না। কাকা, বড়ান জাত মানে এটা কি আপনার অন্যান্য মানুষ দেখি অনেকে করে যে গাছ অনেক বড় বড় হয়, এটা কি গাছ বড় বড় হবে না? না, এই বেশি গাছ বড় হবে না, এই খুব জোর আর একটুখানি হবে। আর যেগুলো এরকম বড় হয় ওগুলোর কচু তেমন ফলন হয় না, ওগুলো খুব কম হয়, ওগুলোর ফলন তেমন জুত হয় না। তা আমার এই কচু জাতটা পাইছি খুব ভালো। এই কচুটা বিশাল গোল গোল, এত গোল গোল সাইজ। এই গোল গোল সাইজের কারণে এ সবাই তো আবার চিনতে পায় না কচু। কেউ কচু কিনে আনার দরকার, কিনে এনে পোতে। তাই এ কচুর মধ্যে যে ভালো মন্দ এদের চেনাও বড় কঠিন আছে। চিনতে হবে, কচুর মুখী হবে সাইজ মতো গোল গোল। আবার এই কচুগুলো শুধু ওই পুতলি দেখা যাচ্ছে জোনেতে নিলি উল্টো পাল্টা পোতে, এরকম উল্টো পাল্টা পুতলেও হবে না। এই কচুটা ঠিক মতো ভালোভাবে বসাইতে হবে, ভালোভাবে বসিয়ে এই জিনিসটা সেইভাবে লাগাইতে হবে। লাইন টাইনও ভালো করে রাখতে হবে, যে লাইন টানলাম হ্যাঁকা ব্যাকা লাইন। আবার দেখা যাচ্ছে যে পুততে পারে না সেও এসে দেখা যাচ্ছে দুই খুঁচা দিয়ে পুঁতে থুয়ে গেল, ওইভাবে পুতলে হবে না। তো এই চাষটা বিশাল কষ্টের চাষ, লাভবান আল্লাহ দিলে খুব ভালো হয়। তা সেই লাভবান করতে গেলে যেরম সেরম লোক টোক নিলে তো হবে না। বড়ান জাতের এটা আসলে কয় মাসে ফলন দেয়? এ প্রায় 6-7 মাস, 6 মাস তো লাগেই। এটা লাগানোর উপযুক্ত সময়কাল কখন? এ সবচেয়ে কার্তিক মাসে লাগলে সবচেয়ে ভালো হয়, তাহলে দেখা যাচ্ছে এই তোমার বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে পাওয়া যায়। আচ্ছা, 6 থেকে 7 মাস হ্যাঁ, এর একটু বেশি পর্যন্ত লাগে তাই তো? হ্যাঁ। বিঘা প্রতি এই বড়ান জাতের এটাই ফলন কতটুকু হয়? বড়ান জাতীয় আমি আমার বাড়ির পাশে একজন করেছিল, তা সে আসলে কি বলবো, সে বস্তায় পুরোতে পারছে না, সব কুড়ি কুড়ি বস্তায় পুরোতে পারছে না। সেই ওজন তো দূরে থাক। ওই আমাদের ইয়ে করলো, ওই আমাদের এই ফারুকের ভাই ও করে সেই বলছে আর করে, সে ভুইতে আর করুনি। আবার আমার কাছ থেকে সে বীজ নিয়েছে, বীজ নিয়ে আল্লাহর রহমতে এখন সেই গাছগুলোও খুব ভালো সাইজের, আমার মতনই সাইজ হয়েছে, এসে একটু ভালো হয়েছে। আমি তো করতে পারিনি, আমার ওদিকে চাষ করছি ইরিধানের, ওদিকে থাকতে আবার এদিকে ঠিক মতন দেখতে পারিনি। কাকা, বড়ান জাতের এইটা 1 বিঘা জমিতে কত টাকা খরচ হয় টোটাল? বড়ান জাতীয়? জি। বড়ান জাতীয় যে খরচ এও সে খরচ, মানে খরচটা একই? খরচ একই, তবে ওতে ফলন কম, লাভও কম। আর খাটনি সমানই, খাটনি কোনো কম বেশ নেই, খাটনি একই। বিঘা প্রতি কি 100 মন ফলন পাওয়া যায়? তা তো পাওয়া যায়, যায় না? যদি সেইভাবে করা হয় তো 100 মন। আমাদের একজন পেয়েছে 7 মন করে কাটায়, মানে 1 কাঠা জমিতে 7 মন। তা আমি তো বিশ্বাস করে উঠতে পারিনি, তারপর তার বাড়ি গেছি, তা বলছে হ্যাঁ। তার পাশে একজনের কাছে জিজ্ঞেস করলাম, তাও বলছে হ্যাঁ 7 মন করে পেয়েছে। তার মানে তো প্রায় 130-40। হ্যাঁ, 130-40 মন তার হয়েছে। তবে আমি পাইনি, মিশে কথা বলে কী হবে, আমি খুব জোর পাইছি 90-180 এরম পাওয়া যায়। মানে যারা চাষি বুঝে নিয়ে, চাষি যারা ভালো সবসময় লেগে থাকে, সার মাটির ত্রুটি করে না, তারা ইনশাল্লাহ খুব ভালোই ফলন পায়। আচ্ছা, তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে অন্যান্য চাষের থেকে মুখী কচু চাষটা মুখী চাষে খুব ভালো, তবে যদি কোয়ারে লোক করুক সমস্যা নেই, খুব লাভবানের জিনিস এগুলো আর কি। ধানে সেই ধান এধারে আমি এখন ঝড় বৃষ্টির ভয়তে কেউ কাটতেও পারছে না আবহাওয়ার দিকে, আবার যে কাটছে সে পানিতে ধরা খাচ্ছে। আর এই ঝড় বৃষ্টি আসলেও দেখা যায় হয়তো পাতাটা তো ছিঁড়ে মিড়ে গেল, আল্লাহ দিলে আবার ভালো হয়ে যাবে।